আলোচনা ছাড়া হরতাল ডেকে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একই সাথে তত্ত্বাবধায়ক বিষয়ে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাইফ বরকতুল্লাহর রিপোর্ট। বিএনপি জামাতের ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতাল নিয়ে প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, হরতাল দিয়ে জনগণকে জিম্মি করার যৌক্তিকতা নেই। আলোচনা ছাড়া হরতাল ডেকে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফুল ইসলাম। সংসদে যেখানে আলোচনার সুযোগ রয়েছে সেখানে সারা দেশের মানুষকে জিম্মি করে রাখার কোনো প্রয়োজন নাই। যেখানে আলোচনার পথ বন্ধ হয় তখনই হয়তো হরতালের একটা জাস্টিফিকেশন থাকতে পারে। যেখানে আলোচনার সব পথ উন্মুক্ত সেখানে মানুষকে জিম্মি করে রাখার কোনো যৌক্তিকতা নাই। বিরোধী দলের জন্য আলোচনার সকল রাস্তা খোলা আছে। একই সাথে তত্ত্বাবধায়ক বিষয়ে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানান সৈয়দ আশরাফুল ইসলাম। আমি আবারও বিরোধী দলের নেত্রী অনুরোধ করব, আপনারা সংসদে এসে এই বিষয়ে কথা বলুন, আলোচনা করুন এবং আলোচনার মাধ্যমে কিভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তা ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করুন। তত্ত্বাবধায়ক বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে এখনো গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসা সম্ভব বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাইফ বরকতুল্লাহ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। হরতাল পালনকালে মোবাইল কোড ব্যবহার করে বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়াকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছে বিএনপি। রোববার হরতাল পরিস্থিতি নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে অভিনব কায়দায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক সাজার ব্যবস্থা করেছে সরকার। হরতাল ঠেকাতে মোবাইল কোড ব্যবহার করাকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন তিনি। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এ ধরনের আইনের প্রয়োগ ঔপনিবেশিক আমলেও হয়নি বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের আইনের প্রয়োগ কেবল তামাক ও মাদক নিয়ন্ত্রণ আইনই সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সরকার মোবাইল কোড বসিয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি নেতা কর্মীদের বিভিন্ন মেয়াদে সাজা দিচ্ছে এবং এই ধরনের আইন প্রয়োগ শুধুমাত্র তামাক ও মাদক নিয়ন্ত্রণ আইন ক্রিমিনাল অ্যাক্ট ১৫২তেই সম্ভব। এই আইনকে ব্যবহার করে হরতাল পালনকারী বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করে কারাদণ্ড প্রদান করে একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে সরকার। হরতাল চলাকালে রোববার সারা দেশে বিএনপির ৭ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। সরকারের অতি বাড়াবাড়িতে প্রকৃতিগতভাবেই সরকারের পতন হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বর্তমান সরকার বিরোধী দলের হরতালের প্রতি হিংস্র আক্রমণের যে পশু প্রবৃত্তি যেভাবে প্রদর্শন করেছেন তাতে প্রকৃতির নিয়ম অনুসারেই তাদের চরম ভোগান্তিতেই তাদের এই যবনিকা পাত ঘটবে। বিএনপি ঘোষিত ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিনের কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। একই সঙ্গে হরতালের সময় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান তিনি। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ ৭ দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।